সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে। দুই দল মানুষকে আল্লাহ বড় পছন্দ করেন। এক নম্বরে যে আল্লাহর কাছে চায় না, যে মানুষগুলো আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাকে খুব অপছন্দ করে। এই তোমার কি অভাব নাই? তুমি আমার কাছে চাও, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই তোমাদের কারো স্বাস্থ্য খারাপ নাই, আমাকে বলো, আমি তোমাকে সুস্থ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার হয়। কয় দল মানুষের সাথে আল্লাহ রাগ? দুই দল। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দুই দল। এক দল হইল যারা আল্লাহর কাছে চায় না। দুই নাম্বার আরেক দল হলো যারা সালাম পাওয়ার পরে সুন্দর করে জবাব দেয় না। আমাদের দেশে একদল মানুষ আছে, সালাম দিলে দেখবেন মাথা ঘুরাইয়া লাড়া দিয়া কোনো মতে না। আপনাকে যখন একজন সালাম দেবে, আপনি সুন্দর করে ভদ্রতার সাথে একটা শব্দ বাড়াইয়া আপনার কাছে আসসালামু আলাইকুম, আপনি কেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা কইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস। আপনি একটু বাড়াই দেবেন যে সে যেন খুশি হয়। তা আপনি আর দেউন না কেন? আপনি কইন না দিব কেনা? তো এইটাও তো আপনি পারেন না। কথা বললেন একটু সবাই আওয়াজ করে, দেওয়ার ক্ষমতা কি আমাদের না আল্লাহর? আপনি বলতেও তো কুণ্ঠাবোধ করেন, আপনি তো বলতেও আপনি ইয়ে করেন, কৃপণতা করেন। তা আল্লাহর জন্য অপছন্দ করেন। চাও তোমাদের যার যা দরকার আমার কাছেই তো চাইবে, আমি তো দেওয়ার ক্ষমতা রাখি, চাইলেও তো আমি দিয়ে দেই, তুমি চাও না। এই জন্য আল্লাহ খুব রাগ করে। আল্লাহ তো না চাইতেই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো চাওয়াও লাগে না। এই যে জমিনে ফসল দেয়, আপনি কি সবাই আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে ফসল আনছি নাকি? আল্লাহ তো এমনি দিয়ে দেয়, বৃষ্টি দিয়ে দেয়, মেঘ দিয়ে দেয়, রোদ দিয়ে দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়। তা আমি যেই কথাটুকুন বলছিলাম যে সকল নবী এবং রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে এসেছেন, তারা বাধার মুখোমুখি হয়েছেন। তো আদম আলাইহিস সালামের আগে যেহেতু আর মানুষ ছিল না, তো উনি বাধার মুখোমুখি হয়েছে শয়তান দ্বারা। কথা কেন না? উনি বাধার মুখোমুখি হয়েছেন শয়তান জিন দ্বারা। আর আমরা বাধার মুখী শয়তান এবং জিন দ্বারা। কেমনে একটু বুঝাইয়া বলি, আপনি বুঝবেন। তো যখন আদম আলাইহিস সালাম বানানো হলো, আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, একটি কওম, একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলল দরকার নেই। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল। মানুষ বানানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের চাইতে আদমের মর্যাদা বেশি, এটা প্রমাণ করার জন্যে শুধু মৌখিক ঘোষণা দিলেন না, তিনি কিছু জিনিসপত্র সামনে নিয়ে আসলেন। খুব খেয়াল করেন, যেমন এখানে 3টা জিনিস আমার সামনে আছে। একটা চায়ের কাপ আছে, একটা টিস্যু বক্স আছে, আর একটা মাইক আছে। এখন আদম বুঝার জন্য বলতেছি, আদম আলাইহিস সালামের সামনে কিছু জিনিস নিয়ে আসলেন। আল্লাহ ডাক দিলেন, আদম কই? লাব্বাইক আল্লাহ। এদিকে বসো। আই জিন কই? আল্লাহ যে এদিক দিয়া। ফেরেশতা কই? তাই যে আল্লাহ আমরাও তো আছি। এবার আল্লাহ জিনিসপত্র সামনে রেখে ফেরেশতাকে ডাকলেন, ও ফেরেশতা তুমি বলে দাও দেখি এই জিনিসটার কি নাম? ফেরেশতাকে আমরা কোনোদিন দেখি নাই, আমরা এটার ব্যবহারও করি নাই, এটার নামও জানি না। ওকে, এটার নাম কি? আল্লাহ এটাও তো এইরকমই, কোনোদিন এইসব আমাদের কাজে লাগে না। কয়টা কি? এটাও জানি না। এবার ফেরেশতারা পাস না ফেল? হাজুরে কথা কয় না, পাস না ফেল? এত মানুষ মাশাআল্লাহ চলে আসছেন, প্যান্ডেলে তো আর জায়গা নাই। আপনার সামনে যারা বইছেন তারা তো খবর রাখছেন না, আপনি তো দেখছেন, আপনি আছেন আর কেউ নাই। অনসান আপনি ছাড়া অনেকে আইয়া পড়ছেন। এখনো যারা আইছে না তারা আইয়া সেটা কি দেখো,
থাকো, আওয়ানোর দরকার নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখনো যারা আসেন নাই, আমরা আর জায়গা নাই, আপনি বাইক বই শুনালাম আর আইয়া কিতা করবেন। যারা দাঁড়াই রয়েছেন তারা দাঁড়াইয়ে থাকেন, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা মাহফিলের পরে কইতাম ফারাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, আর নাইলে জায়গা থাকতে দাঁড়াই থাকা ঠেহারা গেতে। হ্যাঁ এই যে এদিকে তোমরা যারা আমার কলিজার টোকরারা সবাই একটু আগাইয়া বসো, যাদের সামনে তোমরা আর আগাইও না, বাচ্চারা আর আগাইও না, তাহলে আমাকে দেখবো না তো। ওনারা আসেন, আপনারা আসেন। কথা বুঝেন না, একটু দ্রুত করতে হবে না, সময় যায় না আমাদের, একটু তাড়াতাড়ি করেন, একটু দ্রুত তাড়াতাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কর্তৃপক্ষ বুঝছেন এমনি যে আপনারা আইয়া পড়বেন, মনে করছে মাগরিবের পরে সভাপতি সাহেব না হইলে আরো 20 হাত বাড়াইয়ে প্যান্ডেল করলো নাও, তো উনি মনে করছে যে এত লোক কি আর আইব না। আর এমনিও বোধ হয় তারা দাওয়াত দিছে, ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফটা, এর লাগে আরো ফেসটা লাগছে বেশি। মাস বাচ্চাগুলো বিরক্ত কর, থাক ডরাইব। ঠিক আছে, এই জায়গাটাতে আরেকটু আগান গেল না, কেন রাখছেন জায়গা? আপনি একটু আগাইলে যদি আপনার ভাই একটু জায়গা পায়, তো এটার বিনিময় আপনি পাবেন না, এটা বলা লাগে। এটা নর্মাল বিষয়। আপনি মাহফিলে জায়গা ছেড়ে দেন, আল্লাহ জান্নাতে জায়গা ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? দিনের আলোচনা শোনার জন্য আপনি জায়গা দিবেন, এটা সাতটিখানি কথা মনে করছেন? জি ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি?